লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মিস পাল, আপনি এখন আসতে পারেন, তবে ভবিষ্যতে প্রয়োজনে আপনাকে আবার ডাকতে হতে পারে, মনে রাখবেন। মিথ্যে, এরা সবাই মিথ্যে বলছে, মিথ্যে কথা বলছে। কি হচ্ছে আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না অর্কদা। তুমি একটু ধৈর্য ধরো মিতুল, আমি যা জানি আমি তোমাকে সব বলবো, শুধু এটুকু বিশ্বাস রাখো, এরা যা বলছে সম্পূর্ণ মিথ্যে, মিথ্যে কথা বলছে এরা। ইয়োর অনার, আমার পরের সাক্ষী রনিতা মজুমদার। অর্ক, এইসব কি হচ্ছে? এটা কারা? এদেরকে কোথা থেকে জোগাড় করে আনা হচ্ছে? আঙ্কেল, এই মেয়েটাকে তো আমিও চিনি না। তুমি জানো, ইন্দ্রর এগেনস্টে একটা বড় সড়ো কনস্পিরেসি চলছে, এটা আমি বেশ বুঝতে পারছি। তাহলে এরা এখানে কেন আসবে তুমি বলো তো? আপনি বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। বলুন রনিতা, ইন্দ্রজিৎ লাহিড়ী সম্পর্কে আপনার কি এক্সপিরিয়েন্স? আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, আর সেখানে ইন্দ্রজিৎ লাহিড়ী আমাকে আনকমফোর্টেবল সিচুয়েশনে ফেলে দেন। থ্যাংক ইউ মিস মজুমদার, আপনি এখন আসতে পারেন। সো ইয়োর অনার, আমার লার্নেড ফ্রেন্ড যে ইন্দ্রজিৎ লাহিড়ীর পাস্ট নিয়ে কথা বলেছিলেন সেটা কতটা ক্লিন তা প্রমাণ দিলাম। ইন্দ্রজিৎ লাহিড়ীর সঙ্গে সোহিনী রায়ের পরিচয় মাত্র কয়েক ঘন্টা। এই কয়েক ঘন্টার পরিচয়কে এক্সপ্লয়েট করতে উনি দুবার ভাবলেন। উনি ওনার স্ত্রীর কথা ভাবলেন না, ওনার পরিবারের কথা ভাবলেন না, ওনার সন্তানের কথা ভাবলেন না। শুধুমাত্র নিজের ইচ্ছে চরিতার্থ করার জন্য, তাও আবার নিজের পদমর্যাদার সুযোগ নিয়ে উনি এত বড় কাজ করে ফেললেন। ইয়োর অনার, এবার আপনি বলুন, এই সমস্ত মানুষেরা, এই সমস্ত ক্রিমিনালরা রাস্তায় ওপেনলি কি করে ঘুরে বেড়াচ্ছে? কেন আমরা কোনো শাস্তির ব্যবস্থা করতে পারছি না? কেন? কিন্তু আজকে যখন মিস্টার ইন্দ্রজিৎ লাহিড়ীর মতন মানুষ পুলিশের জালে একবার ধরা পড়েছে, ইয়োর অনার, আমি আদালতের কাছে আবেদন করব যেন যোগ্য শাস্তির ব্যবস্থা করা হয়। ইয়োর অনার, এই দুজন সাক্ষী যা বলছেন তাদের কথার সপক্ষে প্রমাণ কি আছে? এদের কথা যে সত্যি তার মানেটা কি? কেন এরা এতদিন প্রশাসনের দ্বারস্থ হয়নি? কি করে এদের কথা চোখ বন্ধ করে ভরসা করা যাবে? ইয়োর অনার, আমার মক্কেল একটা ফাঁদে পড়েছে। তিনি অন্যায় না করে তাকে ফাঁসানো হচ্ছে। আমি আদালতের কাছে অনুরোধ করবো ইয়োর অনার, আমার মক্কেলের জামিন মঞ্জুর করা হোক। বেল ডিনাইড, জামিন নামঞ্জুর। আগামী দুদিন পরে আবার হিয়ারিং হবে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড ফর টুডে। মিস্টার লাহিড়ী, চলুন, আসুন। জামিন পেলাম না বাবা। দাদা ভাই,
তুই একদম চিন্তা করিস না। এদিকে সবাই সব রকম চেষ্টা করছে। ইন্দ্র, ইন্দ্র, পরদিন তো জামিন হবেই, হবেই রে। চলুন, দেরি হচ্ছে আমাদের। হ্যাঁ, আসুন। স্যার, বাইরে প্রচণ্ড ঝামেলা হচ্ছে, ওনাকে এদিক দিয়ে নিয়ে যাওয়া যাবে না, সমস্যা হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। একটা কাজ করো, আমরা ওই ব্যাকডোর দিয়ে নিয়ে যাই। চলো। হ্যাঁ, চলুন মিস্টার লেডি। পারলাম না বাবা, ইন্দ্রবাবুকে আমরা ছাড়িয়ে নিয়ে যেতে পারলাম না। ওই দুটো মেয়ের জন্য সবকিছু গন্ডগোল হয়ে গেল। ওরা কেন এরকম বললো বাবা? কেন বললো বলুন না আপনি। মিতুল, তুমি প্লিজ শান্ত হও, প্লিজ। চলো আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা হবে, ঠিক আছে? মিতুল মা, নিজেকে সামলাও মা। অর্ক, মিতুলকে নিয়ে আয়। হ্যাঁ আঙ্কেল। শুভ কলিয়ার ফোন করেছিল? মেসেজ করছে বারবার। আরে গোপালের বনভোজনে ওকে যেতেই হতো, ওখানে গিয়েও তো দাদা ভাইয়ের জন্য প্রার্থনা করছে। চলো আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা হবে। চল মিতুল, চলো চলো। স্যার চলো। না না, এটা মানে আমি একটু ভেবে দেখি, আমি তারপর যেটা মলেস্টার কোথায়? পালিয়ে গেছে তো? উনি তো মলেস্টার উকিল। এই মুখে কালো আপনি তো ইন্দ্রজিৎ লাহিড়ীর স্ত্রী না? একজন মহিলা হয়ে আর একটা মহিলা অত্যাচারীর উপর আপনি একজন মহিলা আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি এখানে উত্তপ্ত হয়ে উঠেছে। সুবিচার চাইতে আসা জনতা কিন্তু প্রচন্ড ক্ষেপে উঠেছে। We want justice! We want justice! We want justice! কি রে, কি হলো কোর্টে? কি রে মিতুল, চুপ করে আছিস কেন? কি হলো বল না। আজকে কোর্টে একটা সাংঘাতিক পরিস্থিতি তৈরি হয়েছিল। হ্যাঁ, আসুন আসুন। কি ব্যাপার খোকা? ওনার মুখে বাবা, আজ আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না যে মানুষ এতটা নোংরা হতে পারে। কাউকে যে এইভাবে মিথ্যে অভিযোগ করে ফাঁসানো যেতে পারে আমি ভাবতে পারছি না। কি বলছিস রে দাদা? আসলে কি জানেন, জীবনে আমি এত কেস লড়েছি, কিন্তু এই অভিজ্ঞতা আমার এই প্রথম। এত অপমানিত আমি কখনো হইনি। আসলে আমাদের সমাজটাই হচ্ছে এখন এরকম। উকিলবাবু, আমার নাতিটার কি হবে? কিচ্ছু হবে না। দেখুন, আমি যা বুঝতে পারছি, ইন্দ্রবাবুর বিরুদ্ধে একটা কনস্পিরেসি চলছে। বেশ কিছু লোককে মিথ্যে সাক্ষী হিসেবে কোর্টে হাজির করা হচ্ছে। একদমই তাই। কিন্তু স্যার, এবার আমরা কি করব? ইন্দ্রকে তো বাঁচাতে হবে আমাদের। আমাদের ঠিকমতো স্ট্র্যাটেজি সাজিয়ে ওদের কাউন্টার করতে হবে। চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। বাড়ি গিয়ে কেসটা নিয়ে আমাকে বুঝতে হবে। আজ যা ঘটলো তার জন্য আমি কি বলবো বুঝে উঠতে পারছি না। আমি আপনাকে যে করজোড়ে ক্ষমা চাইছি। ছি মিস্টার লেরি, আপনি কি করছেন? দেখুন, আমাদের কাজটা এরকমই। তবে শুধু আপনাদের জন্য নয়,
আমি আমার নিজের জন্য আমি এর শেষ থেকে ছাড়ব, আমার স্বার্থের জন্য। হ্যাঁ, আজ আমি আসি। মিতুল, হয় আমার সঙ্গে আয়। সারা পৃথিবী আমার দাদু ভাইয়ের সম্বন্ধে কি বলছে সেটা নিয়ে আমি একটুও চিন্তা করি না। আমার কাছে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান হলো তুই আমার দাদু ভাইকে কি ভাবছিস। মিতুল, মিতুল, তুই আমার দাদু ভাইকে ভরসা করিস তো মা। আজকে আজকে কোর্টে দুজন মেয়ে আমার দাদু ভাইকে যা বলেছে তুই সেটা মানিস, তুই বিশ্বাস করিস মিতুল? মিতুল, মিতুল বল না মা, বল না, তুই চুপ করে আছিস কেন? বল, কিছু বল। ইন্দ্রবাবু, একটা কথা জেনে রাখবেন, আমি সবসময় আপনার সঙ্গে আছি। পরিবারের প্রত্যেকটা মানুষ আছে, কোনো চিন্তা করবেন না আপনি। কেসটা আমরাই জিতবো। আমার এইটুকু ভেবে ভালো লাগছে যে আপনি আমাকে অ্যাটলিস্ট অবিশ্বাস করেননি। আমি এখন লকআপে থাকবো, যেটা অনেক ভালো মিতুল, কিন্তু আমি যেদিন লকআপ থেকে বেরোবো মাথা উঁচু করে সসম্মানে বেরোবো।
মিতুল, একটু কিছু খেয়ে নে মা। অন্তত একটু মুড়ি বাতাসা মুখে দে। না ঠাম্মি, এখন আর আমার গলা দিয়ে কোনো খাবার নামবে না। স্যার, আপনি? আমি ইন্দ্রজিৎ লাহিড়ীর স্ত্রী, ওনার জন্য একটু খাবার নিয়ে এসেছিলাম আর কি। কিন্তু ম্যাডাম, বড় সাহেব তো বেরিয়েছেন, উনি না আসলে তো আমরা পারমিশন দিতে পারবো না। ও, কখন আসবেন? তা তো বলতে পারবো না, উনি অনেকক্ষণ আগে বেরিয়েছেন। আপনি বরঞ্চ একটু ওয়েট করুন, চলে আসবেন উনি। বসুন এখানে। ধন্যবাদ। খুব চালাকি করে তখন আমার চোখকে ফাঁকি দিয়ে কে তোমার মেয়েকে কিডন্যাপ করেছিল খবর পেতে চেয়েছিলেন মিতুল পাল। এখন দেখো এই সতীশ ঠাকুর তোমাকে কিভাবে পেঁচিয়ে ফেলে। কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? হ্যাঁ, আমার স্বামীর জন্য একটু খাবার নিয়ে এসেছিলাম, একটু দিতে চাই আর কি। খাবার? আই সি। কনস্টেবল। হ্যাঁ স্যার। আচ্ছা বলছি, লকআপের মধ্যে কি আজকাল কয়েদিদের এই 20 পিস মেশানো খাবার টাবার দেওয়া হচ্ছে নাকি? না না না, যেভাবে মানুষজন টিফিন গাড়ি করে খাবার টাবার নিয়ে আসছে বুঝতে পারছি না। না না স্যার, তা নয় আসলে। এক মিনিট। শুনুন, ওই গারদের ভেতর না আর 5 জন কয়েদি যা খাবার খায় সেই খাবারটাই না মিস্টার লাহিড়ীকেও খেতে হবে, ঠিক আছে? আমি এই খাবারটা অ্যালাউ করতে পারছি না। স্যার, আমি হাত জোর করছি আপনার সামনে, দয়া করে আমাকে খাবারটা নিয়ে যেতে দিন। উনি খেতে পারেন না সব রকম খাবার, আমি হাত জোর করছি। ও আচ্ছা আচ্ছা, এটা তাদের তো খুব খারাপ ব্যাপার। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলুন তো, উনি সব রকম খাবার খেতে পারেন না, কিন্তু মেয়েদেরকে এরকম টোন টিটকারিয়ে যে খারাপ কাজগুলো যেগুলো করেছেন সেগুলো করতে পারেন না? ওনার মনে ছিল না যে এই সমস্ত কাজ করতে গিয়ে যদি উনি ধরা পড়েন তাহলে ওনাকে জেলের মধ্যে জেলের ভাতটাই খেতে হবে, কোফতা কালিয়া কাবাব কিছুই খেতে পারবেন না? স্যার দেখুন, আমি আপনাকে আগেও বলেছি, আমি এখনো বলতে বাধ্য হচ্ছি যে অভিযোগ প্রমাণ হওয়া না পর্যন্ত আপনি এরকম বলতে পারেন না। একে তো আপনার স্বামী এত বড় একটা অন্যায় করেছে, হ্যাঁ, তার উপর আপনি স্বামীর জন্য এত এই টিফিন গাড়ি করে খাবার দাবার নিয়ে এসছেন, হ্যাঁ, তারপর আমাকে আবার আপনি গরম দিচ্ছেন। বললাম তো আপনাকে কোনো খাবার আমি অ্যালাউ করব না, হ্যাঁ, জান। আর একটা কথা, আপনার স্বামী এখান থেকে কি করে বেরোয় সেটা আমিও দেখব। না না স্যার, আমি হাত জোর করছি, দয়া করে এমনটা করবেন না। একটিবার খাবারটা দিতে দিন, একটিবার খাবারটা নিয়ে যেতে দিন আমাকে। এক মিনিট, আপনাকে এতক্ষণ ধরে বললাম না যে কোনো খাবার দেওয়া যাবে না, এদেরকে ডিস্টার্ব করে আবার ভালো মন্দ কিরে, খাবি না? ওই খাবি না? আমার কোন রাজার ছেলে এলো রে? এই
তোকে এটাই খেতে হবে, এটাই খেতে হবে তোকে। দেখো প্লিজ আমাকে ডিস্টার্ব করো না, আমার মুডটা ভালো নেই। মুড? জেলে বসে আমার মুড ভালো নেই? এই আমায় কি তোর অফিসের লোক পেয়েছিস নাকি রে? হ্যাঁ, এটাই খেতে হবে। খাওয়া ইচ্ছা আছে না? খুব খাওয়ার শখ না?